12 রবিউল আউয়াল আমার নবীর ভালোবাসা। আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, যখন মৃত্যুবরণ করে, যেই সাহাবীটা দাঁড়ানো অবস্থায় ছিল, ওই সাহাবীটা দাঁড়ানো অবস্থায় রয়ে গেল, হ্যাং করার মতো দাঁড়ায় রইল, এক জায়গায় দাঁড়ায় রইল, ওই জায়গা থেকে যায় না। দুনিয়ার মানুষ যদি জিজ্ঞাসা করে কেন তুমি যাও না, কেন তুমি নড়াচড়া করো না, ওই সাহাবীটা তাকে উত্তর দেয়, যেই নবীর ভালোবাসায় আমি হাঁটতে পারি, যেই নবীর মহাব্বত নিয়া আমি হাঁটতে পারি, ওই নবী তো দুনিয়ায় নাই, ওই নবীর জন্যই তো আমি হাঁটা চলা করি, ওই নবীর জন্যই তো আমি বসি, ওই নবীর জন্যই তো আমি দিক বিদিক ঘুরে বেড়াই। ও সাহাবী শুনে নাও, আমার নবীর মৃত্যুর সংবাদ আমার কাছে বলো না। যেই সাহাবী বসা অবস্থায়, ওই সাহাবী ডাক দিয়া বলে, আমার নবীর মৃত্যুর কথা বলো না। যেই সাহাবী দিক বিদিক দৌড়া বেড়ায়, ওই সাহাবী এক জায়গার মধ্যে বসে না, এক জায়গায় দাঁড়ায় না, কারণ নবীর ইশকত অন্তরের মধ্যে আছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর মৃত্যুর কথা যখন শুনে ফেললেন, ওমর সবাইকে জানায়া দেয়, শুনো, আমার নবীর মৃত্যুর ব্যাপারে তোমরা কেউ বলো না। আমার নবী যে মৃত্যুবরণ করেছে, আমি ওমরের কাছে তোমাদের কার এমন সাহস আছে এই কথা বলতে আসবা, কেউ নবীর মৃত্যুর ব্যাপারে আমার কাছে বলো না। আবু বকর উমরের কাছে যাইয়া বলে, রে উমর, ও উমর, না, এরকম করা যাবে না। এরে উমর, তুমি কি আল্লাহর ওই আয়াত পরে শিক্ষা অর্জন করো নাই? ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মাতা আও কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাই ফালাই ইয়াদুরুল্লাহা শাইয়্যা। এরে ওমর, তুমি কি ওই আয়াত শুনো নাই যে আয়াতে আল্লাহ জানায়া দিয়েছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, আমার নবী রাসূল ব্যতীত অন্য কিছু না, নবী রাসূলই। তবে শোনো, আমার নবীর আগে অনেক রাসূলই বিদায় হয়েছে, আমার নবীর আগে 1,24,000 পয়গম্বর মৃত্যুবরণ করেছে। আল্লাহ বলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, নবীর পূর্বে আরো অনেক রাসূল মৃত্যুবরণ করেছে। আল্লাহ প্রশ্ন করে জানা দেয়, আফা ইম্মাতা আও কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম, তোমাদের মধ্য থেকে পয়গম্বর যদি মৃত্যুবরণ করে অথবা হত্যা করা হয়, তাহলে কি তোমরা পশ্চাৎপসরণ করবে? তাহলে তোমরা কি দূরে সরে যাবে? তাহলে তোমরা কি এখান থেকে দূরে সে আল্লাহকে ভুলে যাবে? ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাই, আর যেই বান্দা এই দুনিয়াতে থাকার পর রাসূলের মৃত্যুবরণ করার পরে যদি পশ্চাৎপসরণ করে নেয়, যদি আল্লাহকে ভুলে যায়, আল্লাহর পথ থেকে যদি দূরে সরে যায়, লাইয়াদুরুল্লাহা শাইয়্যা, কোশ্চিন কালেও সে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে? কথা বলেন। এই দুনিয়াতে যেই বান্দাই ইসলামের মধ্যে থাকে, ওই বান্দা নিজের জন্যই কামিয়াব। এই বান্দা যদি ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত হয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে এই বান্দার জন্যই কামিয়াব। এই বান্দা যদি রোজা রাখে, তাহলে এই বান্দার জন্যই কামিয়াব। এই বান্দা যদি ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত হয়া কোরআন দ্বারা নিজের জিন্দেগিটাকে গঠন করে, তাহলে এই বান্দার জন্যই কল্যাণ। আর যেই বান্দা আমার মালিকের পথ থেকে দূরে সরে যায়, ওই বান্দা তো আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না, আল্লাহর বিন্দু মাত্র পরিমাণ কোনো ক্ষতি সাধন হবে না। এরে আল্লাহর গোলাম, ইসলাম ধর্মটার দিকে তাকায়া দেখো। আবু বকর একদিকে, আবু জাহেল আরেকদিকে,
আবু জাহাল ইসলাম মানে নাই, আবু জাহাল ধ্বংস। আবু তালেব ইসলাম মানে নাই, জাহান্নামী। উতবা মানে নাই, জাহান্নামী। সাহেবা মানে নাই, জাহান্নামী। আবু বকর মেনেছে কামিয়াব, ওমর মেনেছে কামিয়াব, ওসমান মেনেছে কামিয়াব, আলী মেনেছে কামিয়াব। আল্লাহ বলেন, যেই বান্দা আমি আল্লাহ তাআলার দল থেকে পশ্চাৎপসরণ করে দূরে সরে যেতে চায়, ও আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। ওমরে ফারুককে, হযরতে আবু বকর এই কথা বলার পরে সবাইকে উদ্দেশ্য করে, সবাই যখন নবীর মৃত্যুতে পরিপূর্ণভাবে ক্লান্ত পরিশ্রান্ত, সবার মনে বড় ব্যথা, নবী নাই, নবী না থাকলে আমরা কেমনে চলবো? যেই নবী আমাদেরকে উপদেশ দিয়া দিয়া এই এলাকার মধ্যে আমাদের সাথে এই নবী লিডার হিসাবে ছিলেন, ওই নবী নাই, নবী ছাড়া আমরা কেমনে থাকবো? আবু বকর সবাইকে উদ্দেশ্য করে জানা দেয়, মান কানা ইয়াবুদুল্লাহ ফা ইন্নাল্লাহা হাইয়্যুন লা ইয়ামুত ওয়া মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফা ইন্না মুহাম্মাদান কদ মাতা। আবু বকর সবাইকে উদ্দেশ্য করে জানা দেয়, এরে সাহাবায়ে কেরামের দল, শুনে নাও, তোমরা যারা আল্লাহর ইবাদত করো, তোমরা যারা আল্লাহর কুদরতি পায়ে সিজদা দাও, যারা আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যাও, তারা শুনে নাও, ফা ইন্নাল্লাহা হাইয়্যুন লা ইয়ামুতু, আল্লাহ জীবিত, আল্লাহ চিরঞ্জীব, চিরস্থায়ী, মৃত্যুবরণ করবে না। কারণ আল্লাহর পরিচয় তো আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ নিজেই দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলে দিয়েছেন, আমি আল্লাহ তো এমন আল্লাহ যে আল্লাহর তন্দ্রাও নাই, নিদ্রাও নাই। আমি আল্লাহ চিরঞ্জীব, আমি আল্লাহ হলাম চিরস্থায়ী। আবু বকর ওইটাই দুনিয়ার সাহাবীদেরকে বুঝা দিতে চায়। এরে আমার সাহাবায়ে কেরামের দল, আমার নবীর মৃত্যুতে তোমরা ভেঙ্গে পড়ো না, বরং নবীর মৃত্যুতে ভেঙ্গে না পড়ে চলো আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলা ইসলামের জন্য কাজ করা লাগবে। ওমান কানা ইয়াবুদু মুহাম্মাদান, আল্লাহর ইবাদত যারা করো তারা তো এই কথা বিশ্বাস করা লাগবে, আল্লাহ চিরঞ্জীব, আল্লাহ মৃত্যুবরণ করবে না। ওমান কানা ইয়াবুদু মুহাম্মাদান, আর যারা মুহাম্মদের অনুসরণ করো, মুহাম্মদের অনুকরণ করো, তারা এই কথা পরিপূর্ণভাবে শুনে নাও, ফা ইন্না মুহাম্মাদান কদ মাতা, এই কথা ভালোভাবে অন্তরের মধ্যে গেঁথে নাও। আমার নবী মৃত্যুবরণ করবে, এটাই স্বাভাবিক। আমার নবী মৃত্যুবরণ করেছে, এটাই স্বাভাবিক। এরে আল্লাহর বান্দা, কি বুঝাইতে চাইলাম? ওমরে ফারুক আমার নবীর মৃত্যুর কথা শুনে নিজেকে ধরে রাখতে পারে না। 12 রবিউল আউয়াল আমার নবীর মৃত্যু, এই 12 রবিউল আউয়াল আমার নবীর জন্ম। দুনিয়ার মানুষগুলা যে নবীর ভালোবাসা, নবীর ইত্তিবা করতে গিয়া শুধু 12 রবিউল আউয়ালে র্যালি বের করে, অথচ এই বান্দা তো একবারও আমার নবীর ভালোবাসা অন্তরে নিয়া তাহাজ্জুদ পড়ে কান্না করতে পারে না। সাহাবায়ে কেরাম আমার নবীর মৃত্যুতে প্রত্যেকের কান্নার আওয়াজ, তারা প্রতি 12 রবিউল আউয়াল আসলেই আমার নবীর স্মরণে সবাই শুধু কান্না করত, অথচ আমি তো কান্না করতে পারি না, নবীর জন্য তাহাজ্জুদ পড়তে পারি না, নবীর কথাগুলো মেনে চলতে পারি নাই। এরে বান্দা, আবার নিজেকে দাবি করি আমি ইশকে রাসূলের অনেক বড় আশিক। এরে বান্দা, না, আশিকুর রাসূল বান্দা প্রশংসা করার মাধ্যমেই হয় না। মুখে আমি বললাম আমার নবী অনেক ভালো, আমার নবী সর্বশ্রেষ্ঠ, আমার নবী সর্বশেষ নবী, অনেক উত্তম নবী, আমি মুখে বললাম, কিন্তু নবীর ইত্তিবা করতে পারি নাই, কিন্তু নবীর অনুসরণ আমি করতে পারলাম না, কিন্তু নবীর অনুকরণ আমি ঠিক মতন করতে পারলাম না। এই প্রশংসার দ্বারা আশিকুর রাসূল হওয়া যাবে? কথা বলেন। চাচা আবু তালেব
আমার নবীর প্রশংসার তো কোনো কমতি করে নাই। চাচা আবু তালেব আমার নবীর প্রশংসা, জন্মের পরেও প্রশংসা। আমার নবী যখন 40 বছর বয়সে আল্লাহর পক্ষ থেকে যখন নবুয়ত পায়, তখন কাফের মুশরিক বেঈমানরা সবাই মিলে আমার নবীকে জুলুম করার জন্য, নির্যাতন করার জন্য বিভিন্ন পায়তারা যখন করে, আর চাচা আবু তালেবের কাছে আয়েশা বলে, মুহাম্মদের এই দুনিয়াতে বাবা নাই, মুহাম্মদের দুনিয়াতে মা বেঁচে নাই, মুহাম্মদের দাদা দুনিয়াতে বেঁচে নাই। ও চাচা, মুহাম্মদের চাচা, তুমি তো মুহাম্মদকে পটুকল দিয়া এই পর্যন্ত বড় করেছ। তোমাকে বলি, এই মুহাম্মদের ব্যাপারে তোমাকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই। আমরা তার উপরে হামলা চালাবো, জুলুম করব, নির্যাতন করব। সে যদি ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ না করে, আমরা জুলুম করব। ইসলামের দাওয়াত দেওয়া যদি বন্ধ না করে, নির্যাতন করব। চাচা আবু তালেব তো নবীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়। ওই চাচার অন্তরে তো আমার নবীর মায়া। ওই চাচা ওই আবু জাহাল, উতবা, সায়বা সবাইকে ডাক দিয়া বলে, শুনে নাও, আমি চাচার অন্তরের মধ্যে বাতিজার ভালোবাসা কেমন জানো? আমিও যদিও ইসলাম মানি না, আমি যদিও কালিমা পড়ে মুসলমান হই না, তবে আমি তোমাদেরকে বলতে পারি, তোমরা যদি আমার বাতিজার উপরে আঘাত করতে আসো, আমার শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমি তোমাদের বিরুদ্ধেই লড়াই করব। আমি আমার বাতিজার পক্ষেই থাকবো। এরে বান্দা, নবীর প্রশংসা নিয়ে তো চলাফেরা করে, নবীর প্রেম অন্তরে আছে, কিন্তু আশিকুর রাসূল তো হতে পারে নাই। নবীর খাঁটি প্রেমিক হতে পারে নাই। কেন? নবীর ইশক আর মহব্বত, ভালোবাসা অন্তরে নিয়ে নবীকে ইত্তেবা করতে পারে নাই, নবীর অনুসরণ করতে পারে নাই, নবীর অনুকরণেই বান্দা করতে পারে নাই। যার দরুন জান্নাতের অধিপতি নিজেকে বানাইতে পারে নাই। অথচ চাচা আবু তালেব নবীর চাচা হওয়ার পরেও জান্নাত পায় না, জাহান্নামের অধিপতি হয়ে যায়। এর বান্দা অপোজিট দিকে তাকাইয়া দেখো, হযরতে বেলাল আমার নবীর কাছের কেউ না, হযরতে বেলাল আমার নবীর আত্মীয় না, হযরতে বেলাল নিজের নবীর দেশেও তার বাড়ি না। হযরতে বেলাল এত দামি, আমার মালিকের দরবারে এত দাম তার কেমনে হয়ে গেল? বলে, বান্দা, নবীর ইশক অন্তরের মধ্যে আছে, নবীর ইত্তিবা, নবীর মায়া মহাব্বত অন্তরের মধ্যে আছে। আবু তালেবেরও ছিল, কিন্তু আবু তালেব ইসলাম না মানার কারণে শুধুমাত্র ইশক থাকলেই হবে না, নবীর ইত্তিবা, অনুকরণ করা লাগবে। কারণ নবীর ইত্তিবা পরিপূর্ণ ঈমানের চাবিকাঠির নাম। ঈমানের দাবি হলো বান্দা নবীর ইত্তিবা করা লাগবে, ঈমানের দাবি হলো নবীর অনুকরণ করা লাগবে। হযরত বেলাল এত দামি কেন? হযরত বেলাল আমার মালিকের কাছে সম্মানী কেন? হযরত বেলাল আমার নবীর কাছে, আল্লাহর কাছে মর্যাদার অধিকারী কেন? এরে বান্দা, যদিও আমার নবীর চাচা না, যদিও নবীর ভাতিজা না, যদিও নবীজির শহরের না, এত দূরের হওয়ার পরেও আল্লাহর কাছে দামি হওয়ার কারণ হলো আমার নবীর ইত্তিবা বাদ দেয় না, আমার নবীর অনুকরণ করে, আমার নবীর ইত্তিবা করেই চলাফেরা করার ধরন। আমার নবীর জন্য নিজে উত্তপ্ত বালুকাময় জমিনের মধ্যে পড়া অবস্থায় তবুও কালিমা ছাড়ে না, তবুও ইসলামটাকে বাদ দিয়া চলে না। যার দরুন আল্লাহর কাছেও দামি, আল্লাহর কাছেও বান্দার সম্মানী। কেমন সম্মানী জানো? আমার নবী মেরাজে গিয়েছে, জান্নাতে প্রবেশ করেছে। হযরতে বেলাল তো জান্নাতে যায় নাই। নবী মেরাজ থেকে আসার পর নবী আমার বেলালকে জানায়া দেয়, বেলাল, কি এমন আমল তুমি করেছো? ও বেলাল, তুমি থাকো দুনিয়াতে হাঁটো, আমি নবী জান্নাতের মধ্যে বেলাল তোমার হাঁটার সাউন্ড পেয়েছি।
বেলাল আমার মালিকের কাছে এত দামি কেন, এত দামি কেন, সম্মানে কেন? এরে বান্দা কি বোঝা যায়? বলে বেলালের ইশকের পাশাপাশি আমার নবীকে ইত্তিবা করে, আমার নবীর অনুসরণ করে, আমার নবীর অনুকরণ করে। এরে বান্দা, আমি আর তুমি নবীর প্রশংসা করার মাধ্যমেই নবীর তাবে হওয়া যাবে না, নবীর প্রশংসা করার মাধ্যমেই ইশকে রাসূলের আশিক হওয়া যাবে না। যদি আমি আমার পয়গম্বরের পরিপূর্ণ খাঁটি আশিক হতে চাই, তাহলে সুন্নতের ইত্তিবা করা লাগবে, সুন্নতের অনুসরণ আমার করা লাগবে, সুন্নতের অনুকরণ আমার করা লাগবে। এরে বান্দা, যেমন করেছেন সাহাবী আব্দুল্লাহ ইবনে আতিক, আমার নবীর ইশক আর ভালোবাসা অন্তরের মধ্যে কি পরিমাণ ছিল বান্দা জেনে নাও, জেনে নাও। আমার নবীর ভালোবাসা আব্দুল্লাহ ইবনে আতিকের অন্তরের মধ্যে কি পরিমাণ। নবী আমার মসজিদে নববীতে নিয়ে সাহাবায়ে কেরামদেরকে বলে, এরে আমার সাহাবায়ে কেরাম, কাব ইবনে আশরাফ হলো ইহুদিদের সরদার। শুনো, আমার যেই সাহাবী কাব ইবনে আশরাফকে হত্যা করতে পারবা, আমি নবী তার জান্নাতের জিম্মাদারি নিয়ে নিব। নবী আমার মসজিদে নববীতে বসে সাহাবায়ে কেরামকে অফার করে, আর নবী দুঃখ করে 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 সবাইকে বলে, এরে আমার সাহাবায়ে কেরাম, যদি ইহুদিদের সরদার কাব ইবনে আশরাফকে হত্যা করতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদারি নিয়ে নিব। এরে বান্দা, এই কথা শোনার পরে তো সাহাবায়ে কেরামের হুঁশ নাই, হয়রান হয়ে যায়, পেরেশান হয়ে যায়, কে কোন সময়ে যাবে কাব ইবনে আশরাফকে হত্যা করে আমার নবীর জান্নাতের জিম্মাদারি পরিপূর্ণ নিজে হাসিল করবে। এরে বান্দা, মসজিদ নববীর বারান্দায় নামাজ পড়ে আমার নবীর এক সাহাবী আব্দুল্লাহ ইবনে আতিক, আব্দুল্লাহ ইবনে আতিক আমার নবীর এই অফারের কথা যার কান পর্যন্ত পৌঁছে যায়, আব্দুল্লাহ ইবনে আতিক এই কথা শোনার পরে মসজিদে নববীর ভিতরে যাইয়া সিজদায় পড়ে যায়, আর আমার মালিকের কাছে কান্না করে করে আল্লাহর কাছে বলে, হে মালিক, আমি আব্দুল্লাহর ওই রকম পরিমাণ ক্ষমতা তুমি আমারে দাও নাই। ও আল্লাহ, আমি নবীর সাথে বদরের প্রান্তরে যেতে পারি নাই। ও আল্লাহ, আমি নবীর সাথে উহুদে যেতে পারি নাই। ও আল্লাহ, আমি নবীর সাথে কোনো যুদ্ধে অ্যাটেন্ড করতে পারি নাই। আমি চাই আমার হাতের মাধ্যমে কাব বিন আশরাফকে আমি হত্যা করব, আর হত্যা করে আমার নবীর কাছে আমার প্রেমের পরিপূর্ণ বাস্তব রূপ তুলে ধরব। ও আল্লাহ, তুমি আমাকে তৌফিক দাও। ও আল্লাহ, তুমি আমাকে তৌফিক দাও। আল্লাহ তার দোয়া কবুল করে ফেললেন। আব্দুল্লাহ ইবনে আতিক মসজিদে নববী থেকে বের হয়ে যায়, বাড়িতে যাইয়া নিজের কাপড়, নিজের যেটা ছিল ওটা খুলে অন্য কাপড় পরিধান করে, কাপড়ের মধ্যে খন্দরটাকে প্রবেশ করে লইয়া যখন মদিনার বাইরে যখন চলে যায়, উদ্দেশ্য কি? বান্দা নিজের জন্য না, নিজের জন্য না। কাব বিন আশরাফ সাধারণ কোনো নেতাও না, বরং ইহুদিদের সরদার, তাকে হত্যা করবে, হত্যা করবে। হত্যা করার জন্য আব্দুল্লাহ ইবনে আতিক খঞ্জর নিয়ে যখন তার বাড়ির সামনে যায়, দারোয়ান ডাক দিয়া বলে, তুমি কে? বলে, আমি মদিনা থেকে এসেছি, আমার নাম আব্দুল্লাহ। বলে, কি জন্য এসেছো? বলে, তোমাকে বলা লাগবে না, ঢুকতে দাও। আমি একটু কাব বিন আশরাফের সাথে মোলাকাত করতে চাই, আমি কাব বিন আশরাফের সাথে একটু সাক্ষাৎ করতে চাই। যখন ওই দারোয়ান তাকায়া দেখে হযরতে আব্দুল্লাহ ইবনে আতিকের একটা চোখ ছোট থাকার কারণে মনে করেছে লোকটা কানা, ভিক্ষা করার জন্য এসেছে। এই লোকটা ওই কাব বিন আশরাফ নেতার কাছে যায় কিছু টাকা পয়সা নিয়ে নিজেকে ধনী বানানোর জন্য এসেছে। দারোয়ান ছেড়ে দেয়। আব্দুল্লাহ ইবনে আতিকের অন্তরে মোহাব্বত নবীজির আছে না নাই?
আব্দুল্লাহ ইবনে আতিক ওই দারোয়ানের পরিপূর্ণ আদেশ অনুযায়ী, দারোয়ানের অনুমতি ক্রমে যখন কাব ইবনে আশরাফের বাড়িতে চলে যায়, কাব ইবনে আশরাফের বাড়ি এক কোণার মধ্যে গিয়া অবস্থান করে। একজনকে জিজ্ঞাসা করে, তোমাদের নেতা কাব বিন আশরাফ কখন আসবে, আমাকে জানা দাও। ওই লোকটা বলে, কেন নেতার সাথে তুমি মোলাকাত করো বা কিভাবে? আমাদের নেতা তো তার অধীনে আমরা চাকরি করি, সেই নেতা আমাদের সাথে মুলাকাত করে না। তোমার সাথে আমার মনে হয় না মুলাকাত করবে, তোমার সাথে আমার মনে হয় না সাক্ষাৎ করবে। যখন এই লোকটা ওই আব্দুল্লাহ ইবনে আতিককে বারংবার বলতে চায় যে না না, পশ্চিমকালেও আমাদের নেতা তোমার সাথে মুলাকাত করবে না, এড়িয়ে যায়, বলে না না চলে যাও, অসুবিধা নাই, সাক্ষাৎ না করলে নাই। ওই প্রাসাদের কোণার মধ্যে দাঁড়াইয়া আব্দুল্লাহ ইবনে আতিক মনে মনে চিন্তা করে, কোথায় থাকে কাব ইবনে আশরাফের রুম কোনটা, আমার জানা লাগবে। আমি আমার নবীর কঠিন প্রেমিক হওয়ার সাব্যস্তের পরিপূর্ণ প্রমাণ দিয়া দিব। আমার নবীর কাছে গিয়া আমি এমন প্রেমিকের সাব্যস্ত আমার নবীর কাছে আমি হয়ে যাব, প্রমাণ এমন ভাবে দিয়া দিব, তা আমি কাব ইবনে আশরাফকে হত্যা করার মাধ্যমে করব। আল্লাহর গোলাম মনে চিন্তা, নবীর ভালোবাসা নিয়ে হত্যা করা লাগবে। যখন গভীর রাত হয়ে যায়, ওই আব্দুল্লাহ ইবনে আতিক কোণা থেকে বের হয়া যখন দেখে কাব ইবনে আশরাফ ওই রুমের মধ্যে অবস্থান করতেছে, কাউকে বলে না, খঞ্জরটা নিয়ে আস্তে 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 সুরঙ্গ পথে সিঁড়ি বে উঠে যায়। কাব ইবনে আশরাফের রুম বরাবর যা দেখে কাব ইবনে আশরাফ ওই নাক টানার কারণে বোঝা যায় এই কাব ইবনে আশরাফ এই রুমের মধ্যে অবস্থান করতেছে। আব্দুল্লাহ ইবনে আতিকের অন্তরের মধ্যে আমার নবীর মায়া, আব্দুল্লাহ ইবনে আতিকের অন্তরের মধ্যে আমার নবীর ভালোবাসার পরিমাণ বান্দা কত জানো। ওই আব্দুল্লাহ আর তো নিজেকে ধরে রাখতে পারে না, খঞ্জরটা নিজের কোমর থেকে বের করে যখন কাব ইবনে আশরাফের দিকে যখন ছুড়ে মারে, রুমে প্রবেশ করার পরে তো তার উপরে পড়ে নাই। কাব জীবিত, মরে নাই। ঘুম থেকে জেগে তার যত আশেপাশের যত লোক আছে কর্মচারীদেরকে ডেকে বলে, এরে আমার কর্মচারীদের দল, তোমরা কে কোথায় আছো, আমাকে বাঁচাও, কে যেন এসেছে আমাকে মেরে ফেলতে চায়। আব্দুল্লাহ বলে, না, খঞ্জর তো আমি একটা আনি নাই। কোমর থেকে খঞ্জরটা বের করে আব্দুল্লাহ ওই কাব ইবনে আশরাফের নাক বরাবর যখন ঢিল মারে সুরে মারে, নবীর ভালোবাসা অন্তরের মধ্যে নিয়া আওয়াজ করতে থাকে কাব ইবনে আশরাফ। প্রথম আওয়াজে প্রথম যেই ঢিল সুরে মারে ওই কাব ইবনে আশরাফ মৃত্যুবরণ করে নাই। দ্বিতীয়বার যখন ঢিল মেরেছে, চিরতরে আওয়াজটা বন্ধ হয়ে গেছে। ইহুদিদের সর্দার মৃত্যুবরণ করে ফেলেছে, বুঝতে পারে নাই আমার এক খঞ্জরের আঘাতে সে মৃত্যুবরণ করবে কি করবে না। অন্তরের মধ্যে নবীর মায়া নিয়া পলায়ন করে মসজিদে নববীতে চলে যাবে। আব্দুল্লাহ ইবনে আতিক যখন ওই সুরঙ্গ পথ দিয়ে বের হয়ে যাবে, তখন এক দেখে সামনে বিশাল দেয়াল। এই দেয়াল টপকানো লাগবে, টপকানো ছাড়া কোনোভাবেই ওই পার হওয়া সম্ভব না। মসজিদে নববী পর্যন্ত, মদিনা পর্যন্ত যেতে পারবে না। দেওয়ালের মধ্যে অনেক কষ্ট করে আব্দুল্লাহ ওঠার পরে এবার মনের মধ্যে চিন্তা, আমার নবীর ভালোবাসা নিয়ে আমি কাবকে হত্যা করতে আসলাম, ওই কাব মরলো কি মরলো না এটা তো নিজের কানে আমি শুনতে পারি নাই। নিজের কানে যতক্ষণ পর্যন্ত আমি শুনতে না পারবো, আমি আব্দুল্লাহ মসজিদে নববীর দিকে দৌড়া যাব না। এরে বান্দা তাকাইয়া দেখো আব্দুল্লাহর অন্তরের মধ্যে আমার নবীর মায়ার পরিমাণ কত। ওই আব্দুল্লাহ
দেয়ালের মধ্যে দাঁড়ায় থাকে, সকালবেলা খবর শুনবে কাব ইবনে আশরাফ মৃত্যুবরণ করেছে কি করে নাই। এই খবর শোনার পরে তারপরে মদিনায় চলে যাবে। ওই আব্দুল্লাহ ওই দেওয়ালের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া অপেক্ষা করে, যখন সকাল হয়ে যাবে ভোরবেলা ওই একটা লোক তার প্রাসাদের উপরে গিয়া দাঁড়ায়া দাঁড়ায়া বলতেছে, আমাদের নেতা কাব বিন আশরাফ মৃত্যুবরণ করেছে, রাতের বেলা কে যেন তাকে হত্যা করে ফেলেছে। ওই আব্দুল্লাহ ইবনে আতিক আল্লাহর কাছে ডাক দিয়া 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 বলে, ও আল্লাহ, আমি আব্দুল্লাহ ইবনে আতিক সফল কাম হওয়ার জন্য এসেছিলাম। ও আল্লাহ, নবীর সাথে বদরে যেতে পারি নাই, নবীর সাথে উহুদে যেতে পারি নাই। ও আল্লাহ, আমি আমার হাতে কাব বিন আশরাফকে আমি হত্যা করে ফেললাম। ও আল্লাহ, আমি চাই আমি তোমার কাছে পরিপূর্ণ সফলতার দোয়া করেছিলাম। ও আল্লাহ, তুমি আমার দোয়া কবুল করে নিয়েছো, আমি সফল কাম হয়ে গিয়েছি। মনের খুশি আর আনন্দ মসজিদে নববীর দিকে দৌড়া যায়। মদিনায় গিয়া গিয়া মসজিদে নববীর বারান্দায় আগের মতো নামাজে দাঁড়া যায়, আল্লাহর দরবারে সিজদা করে 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 আল্লাহর কাছে এটাই বুঝাতে চায়, ও আল্লাহ, আমার কোনো ক্ষমতা ছিল না, আমার কোনো পাওয়ার ছিল না, ও আল্লাহ, আমার কোনো তৌফিক ছিল না, তুমি আমাকে তৌফিক দিয়েছো। ও আল্লাহ, যার দরুন আমি তাকে হত্যা করতে পেরেছি। এরে বান্দা, নবী যখন আবার মসজিদে নববীতে সাহাবায়ে কেরামকে নিয়া যখন বসে আছে, আব্দুল্লাহ ইবনে আতিক কারো কাছে যায় না, কাউকে শুনাইতে চায় না আমি কাব বিন আশরাফকে হত্যা করে এসেছি। কারণ সাহাবায়ে কেরাম যদি শুনে যায় অন্তরের মধ্যে রিয়া ঢুকে যাবে, অন্তরের মধ্যে লোক দেখানো একটা তা করার পরেও আমার নবীর কাছে এসে বলে না, সাহাবীদেরকে বলে না, আজকে আমি আর আপনি হঠাৎ করে যদি এক ওয়াক্ত নামাজ পড়তে পারে, আমি চা দোকানে গিয়া আবার সবার কাছে বলা বলি করে আমি জামাতে আজকের এই নামাজটা আমি আদায় করেছি, আমি তাহাজ্জুদ পড়েছি, আমি ইশরাক করেছি, আমি আউয়াবিন পড়েছি। এরে বান্দা, মানুষকে দেখানোর জন্য রিয়া নিয়া আমি আমল করে, আমি কেন রেলি করি, নবীর ভালোবাসা উপর দিয়ে আমি কেন দেখাই। দুনিয়ার মানুষগুলো আমাকে সুন্নি বলবে, দুনিয়ার মানুষগুলো আমাকে আশিকে রাসূল বলবে, যার দরুন আমিও উপরে উপরে নবীর সুন্নত গুলা না মানলেও আমি ব্যানার টানায়া সবাইকে বুঝাইতে চাই আমি নবীর অনেক বড় সুন্নতের দাবিদার। অথচ সাহাবায়ে কেরাম বান্দা কিরকম অন্তরের মধ্যে খুনুসিয়াত। আব্দুল্লাহ ইবনে আতিক বান্দা তার দিকে তাকায় দেখো, হাদিসের মধ্যে লেখা হয় আমার নবীর কাছে সে যায় না, সাহাবায়ে কেরামের কাছেও যায় না, কারো কাছে গিয়া এই কথা বলতে যায় না যে আমি আমার নবীর বড় দুশমনকে হত্যা করে 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 রেখে দিয়েছি। এরে বান্দা, বরং ওই বারান্দার মধ্যে নামাজের মধ্যে দাঁড়ায়া যায়। আমার নবী মসজিদে নববীতে যখন সবার সামনে আসলেন, সাহাবায়ে কেরামকে নিয়ে বসা, আমার নবীর বডিটা হঠাৎ করে ঘর্মাক্ত হয়ে গেল, নবীর চেহারা মুবারক ঘেমে যায়। সাহাবায়ে কেরাম বুঝতে পারে নবী যখন হঠাৎ করে তার চেহারা মুবারক ঘেমে যায়, তখন বোধহয় আল্লাহর পক্ষ থেকে ফেরেশতার মাধ্যমে কোনো ওহী নাজিল হয়। এরে আল্লাহর গোলাম, আমার নবী একটু পরে যখন আগের মতো অবস্থায় ফিরে আসে, স্বাভাবিক অবস্থায় যখন ফিরে আসে, নবী আমার সাহাবায়ে কেরামদেরকে বলে, সাহাবায়ে কেরাম, আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে আতিক কোথায়? ডাকো ডাকো, আমার সাহাবীকে ডাকো। সাহাবায়ে কেরাম বলে, নবী কেন আব্দুল্লাহ ইবনে আতিকের কেন হঠাৎ করে তলব? বলে, তোমরা জানতে চাওয়া লাগবে না, আমার আব্দুল্লাহ ইবনে আতিককে খবর দাও। বলে, কোথায় আছে? বলে, বারান্দার মধ্যে বোধহয় নামাজ পড়ে, আব্দুল্লাহ ইবনে আতিককে আমার সামনে আনো। আমার নবীর কাছে আব্দুল্লাহ ইবনে আতিক আসার পরে আব্দুল্লাহ ইবনে আতিককে আমার নবী বলে, আব্দুল্লাহ শুনে নাও, ওরে আব্দুল্লাহ,
আমি নবীর দুশমন কাব বিন আশরাফকে হত্যা করে করে আমার মালিকের কাছে এত প্রিয় তুমি হয়ে গেছো, আমার মালিকের কাছে এত কাছের তুমি হয়ে গেছো। শুনে নাও, জিব্রাইলের মাধ্যমে আরশে মুআল্লা থেকে আমার রব আব্দুল্লাহ তোমাকে আমার আল্লাহ নিজেই স্বয়ং সালাম জানিয়েছে। আরো জোরে আল্লাহু আকবার। আব্দুল্লাহ এই কথা শোনার পরে চোখ দিয়া বেবে টপ টপ করে পানি পড়ে। আমার নবী বলে, আব্দুল্লাহ কান্না করার কি আছে, কি এমন বললাম? আব্দুল্লাহ বলে, নবী আপনি আমার জন্য দোয়া করেন, দোয়া করেন। ওদিকে আব্দুল্লাহ তো ওই খবর, মৃত্যুর খবর শুনে আসার পরে দেয়াল থেকে উপরে উঠেছে। যখন খুশির সংবাদে লাফ দিয়া নিচে পড়েছে, মনে হয়েছিল আব্দুল্লাহ নিজেই হাদিসের মধ্যে বলেন, আমার মনে হয়েছিল আমার পাটা জোড়া থেকে আলাদা হয়ে গেছে। আমি এত জোরে লাফ দিয়েছি, আমার হুশজ্ঞান আমার অন্তরের মধ্যে ছিল না, আমার মনে ছিল না আমি দেয়ালের মধ্যে আছি। ওই আব্দুল্লাহ আমার নবীকে, সে নবীকে জানা দেয় পয়গম্বর, রিয়ার ভয়ে লোক দেখানো হয়ে যাবে, ভয়ে 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 আমি আপনার কাছে কাব ইবনে আশরাফের হত্যার কথা বলতে পারি নাই। ও পয়গম্বর, তবে আপনার কাছে আমি একটু দোয়া নিতে এসেছি। বলে, কি দোয়া? বলে, নবীর দেয়াল থেকে পড়ার পরে আমার পা এমন অবস্থা হয়ে গেছে, আমি এখন পা দিয়ে হাঁটতেও পারি না, কষ্ট হয়ে যায়। আমার নবী বলে, অসুবিধা নাই, শুনো শুনো শুনো, আমার মুখের লালা মুবারক, আমার মুখের লালা মুবারক আমি তোমার পায়ের মধ্যে লাগায়া দিলাম। আব্দুল্লাহ হাদিসের মধ্যে জানা দেয়, এরে আমার দুনিয়ার উম্মত, দুনিয়ার সব মানুষের দলেরা, শুনে নাও, আমার নবী, আমি যখন বললাম নবীকে দোয়া দেওয়ার জন্য, নবীর লালা মুবারক যখন আমার পায়ের মধ্যে লাগা দিল, আমার পাটা ছিল পরিপূর্ণ ব্যথাযুক্ত পা। আমার নবীর লালা মুবারক লাগতে দেরি আমি উপলব্ধি করতে পেলাম, মনে হলো যে আমি আমার জিন্দেগিতেও আমার পায়ের মধ্যে কোনো ব্যথা পাই না। সুবহানাল্লাহ, জোরে কোন, আরো জোরে আল্লাহু আকবার। কি বোঝা যায়? অনেকগুলো শিক্ষা এই ঘটনার মধ্যে। ইশকে রাসূল মানুষকে বলার নাম না, ইশকে রাসূল আশিকটা ব্যানার টানা র্যালি করার নাম নয়, বরং ইশকে রাসূল কি মোমবাতি জ্বালানোর নাম? বলে না না। ইশকে রাসূল কি আগরবাতি জ্বালানোর নাম? বলে না না। ইশকে রাসূল কি মাজারে গিয়া সিজদা দেওয়ার নাম? বলে না না। ইশকে রাসূলের আশিক যদি হতে চাও তাহলে কি করা লাগবে? সাহাবায়ে কেরামকে অনুকরণীয় আদর্শ বানায়া তাবেঈনদেরকে অনুকরণীয় আদর্শ বানায়া তাবেঈনদেরকে অনুকরণীয় আদর্শ বানায়া নিজে তো পরিপূর্ণ একজন পাক্কা মুমিনে কামেল হয়ে যাওয়া লাগবে, নিজে তো পাক্কা একজন উম্মতে কামেলা হয়ে যাওয়া লাগবে। এজন্য আজকের এই মাহফিল থেকে তালিম 2 নাম্বার, সাহাবায়ে কেরাম নবীর ভালোবাসা অন্তরে নিয়া নবীর দুশমনকে হত্যা করেও আয়েশা সাহাবায়ে কেরামদেরকে বলে না, শুনো আমি হত্যা করে এসেছি, আমি নবীর বড় খাঁটি আশিক হয়ে গেছি, জান্নাতের জিম্মাদারি নবী আমার নিয়ে নিবে, তা বলতে চায় না। কারণ কি? কারণ অন্তরের মধ্যে তো খুলুসিয়াত আছে, ইখলাস পরিপূর্ণ থাকার কারণেই এই সাহাবায়ে কেরামরা অন্যকে শোনাতে চায় না, অন্যের কাছে বলতে চায় না, সব সময় খুলুসিয়াত নিয়ে চলার কারণেই তো রবের জন্য নামাজ পড়ে, রবের জন্যই তো রোজা রাখে, রবের জন্যই তো নেক আমল করে, রবের ভালোবাসা পাওয়ার জন্যই নবীকে ইত্তিবা করে। দুনিয়াতে আমিও আপনিও যদি রবের জন্য আমার নবীর ইত্তিবা করতে পারি, রবকে সন্তুষ্টি করার জন্য, রবের ভালোবাসা পাওয়ার জন্য নবীর ইতাআত, নবীর আনুগত্য, নবী যেভাবে চলেছেন ওভাবে চলতে পারি, তাহলে ওই আব্দুল্লাহ ইবনে আতীকের মতো আমাকেও সম্মানী বানাবেন কে? আমাদেরকেও সম্মানী বানাবেন কে? এজন্য আমাদের অনুকরণীয় আদর্শ আব্দুল্লাহ ইবনে আতীক হবে। আমরা রিয়া নিয়া
মানুষকে দেখাবো, মানুষ আমাকে ভালো বলবে, মানুষ আমাকে সুন্নি বলবে, মানুষ আমাকে অনেক কিছু বলবে, এই চিন্তা অন্তর থেকে দূরে সরিয়ে দিতে হবে। বরং এই চিন্তা থাকবে যে আমি খুলুসিয়াত নিয়ে নামাজ পড়বো, আমি খুলুসিয়াত নিয়ে রোজা রাখবো, আমি খুলুসিয়াত নিয়েই নেক আমল করব। কারণ আল্লাহ তো নবীকে অর্ডার দেয়, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবী, আমি আপনাকে কাউসার দান করেছি, ফাসাল্লি লিরাব্বিক, আপনি আপনার রবের জন্য নামাজ পড়েন, ওয়ানহার লিরাব্বিক, আপনি আপনার রবের জন্য কুরবানি করেন, রবের জন্য নামাজ পড়েন, রবের জন্য কুরবানি করেন। নবীকে আল্লাহ আদেশ দেন। এর মাধ্যমে কি বোঝা যায়? আল্লাহ জানায়া দেয় গোটা দুনিয়াতে যত মানুষগুলো আছে সবাই নামাজ পড়বে কার জন্য? রোজা রাখবে কার জন্য? নবীর ভালোবাসা অন্তরে থাকবে কার ভালোবাসা পাওয়ার জন্য? নবীর ইত্তিবা করবে কার ভালোবাসা পাওয়ার জন্য? আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আমরা নবীকে ইত্তিবা করব, নবীর অনুসরণ করব, নবীর অনুকরণ করব। মানুষ আমাকে নামাজি বলবে, মানুষ আমাকে সুন্নি বলবে, মানুষ আমাকে রোজাদার বলবে, মানুষ আমাকে তাহাজ্জুদ গুজারি বলবে, মানুষ আমাকে ইশরাক পড়নেওয়ালা বলবে, মানুষ আমাকে আউয়াবিন পড়নেওয়ালা বলবে, মানুষ আমাকে ভালো বলবে, মানুষ বলবে। এই চিন্তাধারা অন্তর থেকে দূরে সরায়া দিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? নামাজ হবে কার জন্য? রোজা কার জন্য? তাহাজ্জুদ কার জন্য? নবীর ইত্তিবা কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত সব হবে একজনের জন্য, যিনি হচ্ছেন বিশ্বজাহানের প্রতিপালক, তার নাম জোরে বলেন। এজন্য রবের জন্য নামাজ পড়তে পারবো তো ইনশাআল্লাহ? রবের জন্য রোজা রাখতে পারবো তো ইনশাআল্লাহ? রবের জন্য ইত্তিবা করতে পারবো তো ইনশাআল্লাহ? ওই যে রবের জন্য নামাজ না পড়লে তো কি হয়? এই তো সমস্যা তো ওখানেই। রবের জন্য যখন আমি পড়তে পারবো না, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়বো, মানুষকে দেখানোর জন্য বয়ান করব, মানুষকে দেখানোর জন্য আমি রোজা রাখবো, তখন কি হবে? তখন আমার নামাজ, আমার রোজা, আমার নেক আমল, আমার নবীর প্রতি ইত্তিবা আমাকে খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখতে পারবে। জুব্বা পরে ঠিক, আবার গুনাহ করে ঠিক, আছে না নাই? পাগড়ি পরে পরিধান করে করে এলাকায় চলাফেরা করে সুদি লেনদেন করে, আছে না নাই? দেখতে উপর দিয়া ফিটফাট, ভিতরে কথা বলেন না কেন? কিন্তু না না, এরকম হয়ে যাবে না। আপনার পাগড়ি এটা লাজেম কোনো বিষয় না, কিন্তু আপনি সুদ যে খাচ্ছেন, সুদের কাছে, ঘুষের কাছে আপনার এই পাগড়ি কিছুই না, জুব্বা কিছুই না। আগে তলাবু কাসবিল হালাল ফারিদাতুন বাদাল ফারিদা, আগে নিজের ইনকামটা যেটা উপার্জন করেন এটাকে পরিপূর্ণভাবে হালাল করা লাগবে, সুদ মুক্ত নিজের কাসবে হালাল করা লাগবে। নিজের উপার্জনগুলো হবে পরিপূর্ণ হালাল পন্থায়, বিকাসবিল হালাল। কারণ আমি তো আমার নামাজ, আমার রোজা, আমার নেক আমল এর মাধ্যমে, আমার নবীর ইত্তিবা করার মাধ্যমে আল্লাহর জান্নাত পর্যন্ত তখনই পৌঁছতে পারবো। আল্লাহর কাছে আমি দামি তখনই হতে পারবো, যেটা নবীর হাদিসের মাধ্যমে শিক্ষা। নবী আবু হুরায়রার মাধ্যমে গোটা উম্মাহকে শিক্ষা দিয়েছেন, হে আবু হুরায়রা, আমার উম্মতকে জানিয়ে দাও, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। হে আবু হুরায়রা, হারাম ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, সগীরা গুনাহ কাবীরা গুনাহ ছেড়ে দাও, আল্লাহর কাছে সবচেয়ে বড় ইবাদতকারী বান্দা বলে বিবেচিত হয়ে যাইতে পারবা। পড়েন না সুবহানাল্লাহ? গুনাহ ছেড়ে দাও, আল্লাহর কাছে প্রিয় বান্দা হয়ে যেতে পারবা। তাহলে নবীর এই হাদিসের মাধ্যমে শিক্ষা কি? আমি যদি নাজাত পেতে চাই, আমার আমল করার পাশাপাশি গুনাহ ছেড়ে দেওয়া লাগবে, আমার উপার্জনটা হালাল পন্থায় হওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই বয়ান থেকে শিক্ষা অর্জন করে 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 নিজের বিবেক দিয়ে খাটিয়ে এলাকায় বিভিন্ন জায়গায় যেখানেই বসবাস করব, আমরা সবাই মিলে সুন্দর জীবন যাপন গঠন করে আমরা যাতে আখলাকে হাসানের অন্তর্ভুক্ত হয়ে নবীর খাঁটি একজন আশেক হয়ে চলতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আরো জোরে পড়েন, আরো জোরে পড়েন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যদি আজকের এই আমিন, আল্লাহ যদি আজকের এই আমিন কবুল করে নেয় তো কি হবে? মোস্ট রিচেস্ট পিপল ইন মাই উপজেলা অর ইন মাই ডিস্ট্রিক্ট অর ইন মাই কান্ট্রি বাংলাদেশ আল্লাহ আমাকে বানায়া দিবে। কেমন? আমার উপজেলা, আমার জেলা অথবা বাংলাদেশের মধ্যে কয়েকজন ধনীদের কাতারে আল্লাহ পাক আমাদেরকে ধনী বানায়া দিবে। দুনিয়ার এমন এক স্বয়ং সম্পূর্ণ ব্যক্তি আল্লাহ বানায়া দিবে যে দুনিয়ার মানুষের কাছে মুহতাজ হওয়া লাগে না,
মুখাপেক্ষী হওয়া লাগে না, নিজেই টাকাওয়ালা, নিজেই ধন দৌলতওয়ালা, নিজেই সম্মানের অধিপতি, নিজেই মর্যাদার আসনে পরিপূর্ণ আসীন, তাহলে এই দুনিয়াতে যদি আল্লাহ আমাকে ধনী বানায়া দেয় আর আখিরাতে যদি আল্লাহ পাক মায়া করে দয়া করে বেলা হিসাব জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম আমাকে দিয়া দেয়, তাহলে উভয় জগতে আর কোনো কিছুর দরকার আছে? কথা বলেন। দুনিয়াতে মানুষগুলো তো ধনী হতে চায়, টাকাওয়ালা হতে চায়, এমন কোনো ব্যক্তি নাই যে সম্মান চায়, এমন কোনো ব্যক্তি নাই যে মর্যাদা চায় না, এমন কোনো ব্যক্তি নাই যে এলাকার মধ্যে অনেক দামি হতে চায় না, বরং প্রত্যেকটা ব্যক্তি তার নিজ নিজ জায়গা থেকে টাকাওয়ালা, নিজ নিজ জায়গা থেকে ধন দৌলতওয়ালা, নিজ নিজ জায়গা থেকে সম্মানের অধিপতি, নিজ নিজ জায়গা থেকে মর্যাদার আসনে আসীন হতে চায়। ঠিক কি ঠিক না? সামনে আপনাদের নির্বাচন, প্রত্যেকটা বান্দা মৌখিকভাবে যাই বলুক না কেন, কিন্তু প্রত্যেকের অন্তরে এটা আছে যে যদি চেয়ারম্যান হতে পারি তাহলে এলাকায় একটু নেতৃত্ব দিতে পারবো, মেম্বার হতে পারি তাহলে এলাকায় একটু নেতৃত্ব দিতে পারবো, আমি মেম্বার অফ পার্লামেন্ট হতে পারলেই আমার উপজেলার মধ্যে আমি কর্তৃত্ব খাটাতে পারবো। প্রত্যেকটা বান্দার অন্তরের মধ্যে কিন্তু এই নিয়তি আছে। হ্যাঁ, কিছু মানুষের অন্তরে এই নিয়ত আছে যে আমি মেম্বার হওয়ার পরে, আমি চেয়ারম্যান হওয়ার পরে, আমি এমপি হওয়ার পরে আমার উপজেলা, আমার ইউনিয়ন, আমার ওয়ার্ড আমি চেঞ্জ করে ফেলবো। আছে না নাই? কেমন চেঞ্জ? এলাকায় গরিব মানুষগুলো, মাজলুম মানুষগুলো যাদের দ্বারা এতদিন জুলুমের শিকার হতো, আমি একজনের চেয়ারম্যান, মেম্বার, এমপি একজনের মাধ্যমে একটা মাজলুম ব্যক্তি জুলুম থেকে, নির্যাতন থেকে মুক্তি পাবে। আল্লাহ এই রকম নিয়ত নিয়া প্রত্যেককে নির্বাচন করার তৌফিক দান করুন। আরো জোরে বলেন। আপনারা যেহেতু সামনেই নির্বাচন, সুতরাং আপনাদেরকে বলি, অ্যাজ এ মুসলিম, অ্যাজ এ স্পিকার, আই হ্যাভ এ রেসপন্সিবিলিটি, নিজের এক দায়িত্ববোধ থেকে এই কথা প্রায় জায়গায় যেখানেই সামনে নির্বাচন না বললে মনে হয় নিজের দায়িত্বে কিছু একটা বলি নাই, প্রত্যেককে বলে যাই, নির্বাচনে ভোট দিবেন, এমন ব্যক্তিকে দিবেন যেই ব্যক্তির দ্বারা আপনার এলাকার উপকার হবে, আপনার উপজেলা, আপনার ইউনিয়ন রুল মডেলের মতো হয়ে যাবে। পারবেন তো ইনশাআল্লাহ? সবাই আমানত হিসাবে এই ভোটটা দিতে হবে। আল্লাহ আমাদের প্রত্যেককে একজন আমানতদার ব্যক্তিকে আমাদের আমানতের ভোট দেওয়ার তৌফিক দান করুন। কি বলতেছিলাম? যেটা এমন এক দোয়া, যে দোয়ার মধ্যে দুনিয়ার কল্যাণ নিহিত, আখিরাতের কল্যাণ নিহিত আছে, এবং ইলমে আমলে বরকতের পরিপূর্ণ দোয়া এই দোয়ার মধ্যেই নিহিত। এজন্য যে কোনো সময়ে দোয়া করলে আল্লাহর কাছে এট ফার্স্ট কি চাওয়া লাগে? আল্লাহ দুনিয়াতে কল্যাণ দাও, আখিরাতে কল্যাণ দাও, জাহান্নামের আযাব থেকে মুক্তি দাও। ফামিনান নাসি মান ইয়াকুল রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক ওয়া মিনহুম মান ইয়াকুল রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। মানুষের মধ্য থেকে এমন কিছু ব্যক্তি আছে যারা আল্লাহর কাছে চায়, হে আমাদের রব, আমাদেরকে শুধু দুনিয়াতেই কল্যাণ দেন, দুনিয়াতেই ধনী বানান, দুনিয়াতেই সম্মান দেন, দুনিয়াতেই মর্যাদার আসনে আসীন করেন। আল্লাহ বলেন, আমি আল্লাহ একে দুনিয়া দিলেও দিতে পারি, কিন্তু হায় হতাশ করার কারণে না দিলে নাও দিতে পারি, তবে হা ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক, এই বান্দার জন্য আখিরাতের মধ্যে কোনো অংশ নাই। চিল্লায়া পড়ি নাউজুবিল্লাহ। আমরা কি দুনিয়াতেই ধনী হতে চাই নাকি উভয় জগৎ চাই? উভয় জগতে কল্যাণ পেতে চাইলে মুনাজাতে আল্লাহ শিখায়া দিয়েছেন, ওয়ামিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, দুনিয়াতেও কল্যাণ দাও, আখিরাতেও কল্যাণ দাও, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে মুক্তি দাও, নাজাত দাও। সকলে পড়ি আমিন। এজন্য অনেক আল্লাহর বান্দা আছে মনে করে যে হুজুর তো ইমাম সাহেব, এত এক মসজিদে ইমামতি করে, সুতরাং ইমাম সাহেব মসজিদেই থাকবে, ইমাম সাহেব মাদ্রাসায় থাকবে, ইমাম সাহেবের সুপরিসর বাড়ি হবে কেন? ইমাম সাহেব গাড়ি দিয়ে দামি দামি গাড়িতে চলবে কেন? ইমাম সাহেব ধনী হবে কেন? ইমাম সাহেব টাকাওয়ালা হবে কেন? ইমাম সাহেব বড় মাছ কিনবে কেন?
ইমাম সাহেব এলাকার মধ্যে দামি দামি জুব্বার কাপড় পরিধান করে জুব্বা বানিয়ে কেন চলবে? সমাজে এলাকায় কিছু লোক আছে ইমাম সাহেব ভালো চলে দেখতে পারে না, আছে না নাই? হুজুর রহমাতুল লিল আলামিন তো, রহমাতুল লিল আলামিন তো আর সাহাবায়ে কেরাম তো এমন ভাবে চলে নাই। আপনি কেন এত দামি গাড়ি চলেন? আপনি কেন এত সুপরিসর বাড়ি করেন? আপনি কেন এত দামি দামি গজের কাপড় পরেন? অথচ ইসলাম কি শিক্ষা দেয়? নবী শিক্ষা দিয়ে গেছেন, মুমিনে কামেল তো সৌভাগ্যবান তখনই হবে নবীজির কথা, নবীজির মুখ নিশ্চিত বাণী, জুনায়েদ আল হাবিবের বানানো কথা না। মিন সাআদাতিল মুমিন আল মাসকানুল ওয়াসি' ওয়াল জারুস সালিহ ওয়াল মারকাবুল হানি। নবী বলেন সৌভাগ্যবান মুমিনে কামেল তো ওই ব্যক্তি যার তিনটা জিনিস থাকবে। কয়টা? জোরে বলেন। এক নাম্বার আল মাসকানুল ওয়াসি', যার একটা সুপরিসর বাড়ি থাকবে, দামি বাড়ি। নবী বলেন দুই নাম্বার জারুস সালিহ, যার সৎ প্রতিবেশী থাকবে। তিন নাম্বার আল মারকাবুল হানি, যার একটা দামি স্বামী, একটা সওয়ারি থাকবে, বাহন থাকবে। চলার মতো একজন সৌভাগ্যবান হওয়ার জন্য এই তিনটা জিনিস থাকলেই আমার মুমিনে কামেল ওই উম্মতটা সৌভাগ্যবান বলে বিবেচিত হবে। এই জন্য নবী এই জন্যই তো ওযুর পরে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। আছে না নাই? ওযুর পরে দোয়া পড়েননি? হায় হায়, ওযুর পরের দোয়া নবী সর্বাবস্থায় পড়তেন। এক নম্বরে নবী আখিরাতের জান্নাত পাওয়ার জন্য উম্মতদেরকে শিক্ষা দিলেন। আখিরাতের দোয়ার অংশে এক নাম্বার অংশটা আল্লাহুম্মা গফিরলি যামবি, ও আল্লাহ আমার জিন্দেগীর গুনাহ মাফ করে দাও। এর মানে কি? বলে জিন্দেগীর গুনাহ যদি মাফ হয়ে যায় তাহলে আখিরাতটা পরিপূর্ণভাবে ফিলাপ, আখিরাতে আর কোনো টেনশন নাই। জান্নাতের অধিপতি একজন গুনাহগার বান্দা না, গুনাহ মুক্ত জিন্দেগি নিয়া এই বান্দা জান্নাতি হতে পারবে। কিন্তু নবী এই দুআর মধ্যে দুই নম্বরে বললেন ওয়াসসি'লি ফি দারি, আমার বাড়িটাকে সুপরিসর করে দাও, প্রশস্ত করে দাও। তিন নাম্বার ও বারিক লি ফি রিজকি, আমার রিজিকের মধ্যে বরকত দাও। এই যে দুইটা দোয়া করলেন, এই দুইটা কি দুনিয়া না আখিরাতের জন্য? কথা বলেন না। রিজিকের মধ্যে বরকত দাও এবং আমার বাড়ি সুপরিসর বাড়ি করে দাও, প্রশস্ত করে দাও। এর মানে নবী কি বুঝাইলেন? এটা কি দুনিয়া না আখিরাত? দুনিয়া। আখিরাতের কথা প্রথম, দুনিয়ার কথা দুইবার। রিজিকে বরকত দাও, আমার বাড়ি প্রশস্ত করে দাও। শিক্ষা কি? বলে শিক্ষা হলো মুমিনে কামেল সৌভাগ্যবান তখনই হবে যখন দুনিয়াতে সুপরিসর বাড়ি থাকবে, দুনিয়াতে একটা চলার মতো দামি একটা বাহন থাকবে, দুনিয়াতে তার আশেপাশের প্রতিবেশীগুলো সৎ প্রতিবেশী হবে। তখন এই বান্দা সৌভাগ্যবান বলে বিবেচিত হবে। আর এই বান্দা যখন আল্লাহর কাছে গুনাহ মুক্ত জিন্দেগি নিয়ে চলতে পারবে, দুনিয়াও কামিয়াব, আখিরাতেও জান্নাত দিবেন কে? জোরে বলেন। এজন্য আমরা আল্লাহর কাছে শুধুমাত্র দুনিয়া চাই না, শুধুমাত্র আখিরাত চাই না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। সকলে পড়ি আমিন, মন থেকে পড়ি আমিন। আপনারা মানুষ এমনিতেই অনেক অল্প, স্বল্প সংখ্যক মানুষ নিয়ে কথা বলা এটা অসুবিধার কোনো কিছু না। মাহফিল করার শর্ত সারায়াত না যে অনেক বিশাল মানুষ হওয়া লাগবে, বিশাল প্যান্ডেল হওয়া লাগবে, অনেকগুলো মানুষ পাইলে বয়ান একটা আর অনেকগুলো মানুষ না পাইলে বয়ান আর একটা না, এরকম হবে না। যাই পারি কোরআন এবং হাদিস থেকে আপনাদেরকে নিয়ে বেশিক্ষণ বলবো না। গভীর রাত, এমনি ঠান্ডা, অনেক ঠান্ডা পড়তেছে 2-3 দিন যাবত। মোটামুটি অনেকেই ঠান্ডা এখন যদি উপলব্ধি করতে পারতেছেন না, অনেকগুলো মানুষের ভিড়ে একা একা বের হলে পুকুরের পাড়ে গেলে অনেক ঠান্ডা আসবে। অনেক ঠান্ডা মোটামুটি পড়তেছে। এই ঠান্ডা দিয়েও যে আপনারা এতগুলা মানুষ আজকের এই মাহফিলে উপস্থিত হয়েছেন, এজন্য আমি শুকরিয়া করি। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আখিরি মুনাজাত দিয়ে বাড়িতে যাওয়ার তৌফিক দান করুন। একটু কষ্ট করতে পারবেন তো প্রিয় ভাইয়েরা? একটু লাগায়া লাগায়া বসলে মনে হয় ভালো হবে। দূরে 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 থাকলে কেমন জানি দেখা যায় না, মনে হয় ডিস্টেন্স, যার যত দূর বেশি, যদি দূরে হয় তাহলে মনের মিলনটা একটু কম হয়। তো এই জন্য দূরে থাকা যাবে না, একটু কাছাকাছি উঠে যাওয়া যাবে না, একটু কাছাকাছি আসেন। বেশিক্ষণ বলবো না, কোরআন এবং হাদিস থেকে কিছু কথাই বলার চেষ্টা করব। আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে তৌফিক দান করুন।
আরো জোরে পড়েন। সোহেল ভাইয়ের জন্য দোয়া, অনেক কষ্ট করেছেন। মূলত এই মাহফিলটা ছিল 7 ডিসেম্বর, কিন্তু বৃষ্টির কারণে সোহেল ভাই আমাকে বললেন, ভাই কোনোভাবেই সম্ভব না। আমি বললাম মসজিদ নাই? কয় না, মসজিদ তো যে ছোট, ওই মসজিদেও আয়োজন করা যাবে না। তো যার দরুন ওনার ভালোবাসায় মোহাব্বতে 2 প্রোগ্রামের সাথে মিলাইয়া এই প্রোগ্রামে অ্যাটেন্ড হওয়ার চেষ্টা করেছি। মূলত এমন ভাবে ধরছে, না দিয়াও তো পারি না, আবার এলাকার পাশের মানুষ, এজন্যই দিয়েছি। আপনাদের ভালোবাসা আর মোহাব্বত অন্তরে নিয়ে চলি বিদায় আজকের এই মাহফিলে কথা বলতে অলরেডি চলেই এসেছি, কথা বলা শুরুও করে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থতার সহিত আমাদের প্রত্যেককে দ্বীনি খেদমত করার তৌফিক দান করুন। মোটামুটি ঠান্ডা দিয়া চলাফেরা করতে আপনাদের যেরকম কষ্ট, বক্তাদের কষ্ট নাই। সারা রাত গাড়ির মধ্যে থাকতে হয় বেশিরভাগ প্রোগ্রামেই। কালকে থেকে চাঁদপুর, আল্লাহর কি কুদরতের কারিশমা, এই ঠান্ডার মধ্যে আমার প্রোগ্রাম পড়ছে ভোলা। 31 তারিখ ভোলায় করে, তারপর সাতক্ষীরা হয়ে সিলেট। মোটামুটি এখন তো মোটামুটি কাছাকাছি আছি, অনেক দূর পর্যন্ত বিশাল সফর করা লাগবে। তো বেশিক্ষণ কথা বললে নিজের স্বাস্থ্যও খারাপ করবে। যাই বলবো নিজেকে বাঁচায় রাইখা কোরআন এবং হাদিস থেকে বলার চেষ্টা করব। আল্লাহ আমাকে আমার জবান থেকে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার মতো তৌফিক আমাকেও দান করেন, শ্রোতাদেরকে ওই সুস্থতা দান করেন যাতে এরা শুনে বাস্তব জীবনে আমল করতে পারে। মন থেকে বলেন আমিন। সকলে একবার করে পড়ে নেই সুবহানাল্লাহ, আরো জোরে পড়ে নেই আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়ি আল্লাহু আকবার। কষ্ট হয়েছে না? মূল কথায় চলে যায়। আজকের এই বিষয় নির্ধারণ করেছি হচ্ছে ইশকে রাসূল, ইশকে নবী। প্রত্যেকটা মুসলমানদের অন্তরে ইশকে রাসূল থাকা ঈমানের দাবি, ইশকে নবী থাকা হলো ঈমানের দাবি। প্রত্যেকটা বান্দার অন্তরের মধ্যে ইশক থাকবে, ভালোবাসা থাকবে নবীজি। নবীজিকে সবাই ভালোবাসবে, মুহাব্বত করবে। এজন্যই তো নবীর ওই হাদিসের উপরে নির্ভর করে হুজ্জাতুল ইসলাম আল্লামা কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি সর্বাবস্থায় বলতেন যে ইশকে রাসূল হলো ঈমানের চাবিকাঠি। সুবহানাল্লাহ। ইশকে রাসূল কি? ঈমানের চাবিকাঠি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই হাদিসের মাধ্যমে কি বোঝা যায়? বলে যেই বান্দার অন্তরের মধ্যে নবীর ভালোবাসা আছে, ঈমানটা পরিপূর্ণ। যার অন্তরের মধ্যে নবীর ইশক নাই, নবীর ভালোবাসা নাই, নবীর প্রতি প্রেম নাই, নবীর প্রতি মহাব্বত নাই, ওই বান্দার ঈমানটাও পরিপূর্ণ। কথা বলেন না কেন? লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্য থেকে কেউ ঈমানদার হবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ না সে আমাকে ভালোবাসবে, মিওয়ালিদিহি, তার পিতামাতা থেকে, ওয়ালাদিহি, তার সন্তান সন্ততি থেকে, ওয়ান্নাসি আজমাইন, পৃথিবীর সব মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীর ইশক, মুহাব্বত, ভালোবাসা, মুহাব্বত, প্রেম অন্তরের মধ্যে ঢুকাতে না পারবে, ততক্ষণ পর্যন্ত মুমিনে কামেল হতে পারবে। কথা বলেন। এখন ইশকে রাসূল কি? ইশকে রাসূল কিসের নাম? ইশকে রাসূল কি মোমবাতি জ্বালানোর নাম? কথা বলেন। আরে ইশকে রাসূল আগরবাতি জ্বালানোর নাম? ইশকে রাসূল কি রবিউল আউয়ালে দলে দলে র্যালি বের করার নাম? না না, বরং ইশকে রাসূলের ব্যাপারে কোরআন কি বলে? কোরআনকে যদি জিজ্ঞেস করা হয়, কোরআন তুমি ইশকে রাসূলের ব্যাপারে জানায় দাও। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ইশকে রাসূলের ব্যাপারে আল্লাহ তাআলা তো পরিপূর্ণভাবে জানায়া দেয়, নবী উম্মতের জানায়া দেন, আপনার উম্মত যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, আপনার উম্মত যদি আমি আল্লাহ তাআলার মুহাব্বত পেতে চায়, আর আমি আল্লাহর মুহাব্বত পেয়ে পেয়ে জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করতে চায়, তাহলে ইত্তাবিউনি, নবী বলেন আমাকে অনুসরণ করা লাগবে। মানে কি? আপনার ইশক, মুহাব্বত, ভালোবাসা অন্তরের মধ্যে ঢুকানো লাগবে, নবীর ইত্তিবা করা লাগবে, নবীর অনুসরণ করা লাগবে, নবীর অনুকরণ করা লাগবে।
তার মাধ্যমে কি হবে? বলে ইশকে রাসূলের মাধ্যমে দুইটা প্রতিদান আল্লাহ দান করবে। এক নাম্বার, এই বান্দা যে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য সর্বাবস্থায় আল্লাহকে বলেছে, হে মালিক তোমার ভালোবাসা আমি চাই, তোমার ভালোবাসা আমি চাই। ওই আল্লাহকে ভালোবাসা লাগবে না, আমার নবীর ইশক আর মহাব্বত প্রেম নিয়ে যদি বান্দা চলতে পারে, স্বয়ং আমার আল্লাহ এই বান্দাকে ভালোবাসবে। শুধু তাই না, 2 নাম্বার প্রতিদান আল্লাহ বলেন, রে গোলাম আমি আল্লাহ তাআলা তো ইশকে রাসূলের ব্যাপারে তোমাকে জানায়া দিলাম, যদি নবীর ইত্তিবা করতে পারো, আমার নবীর অনুসরণ যদি করতে পারো, নবীর অনুকরণ যদি করতে পারো, নবীর ইত্তিবা করার মাধ্যমে আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। 2 নাম্বার প্রতিদান, দুনিয়াতে যদি আমার নবীর ইশক নিয়ে চলতে পারো, আমার নবীর ইত্তিবা অনুকরণ করে যদি চলতে পারো, 2 নাম্বার আমি আল্লাহ জিন্দেগীর সব গুনাহগুলোকে ক্ষমা করে দিব, 2টা প্রতিদান দিব। এখন ইত্তিবাটা কিরকম হবে? বলে বান্দা আগরবাতি জ্বালাইয়াই তো নবীকে ইত্তিবা করা হবে না, মোমবাতি জ্বালাইয়া বছরে একবার 12 রবিউল আউয়ালে র্যালি বের করে নবীকে জানায়া দিলাম, নবী আপনাকে ভালোবাসি। এরে বান্দা না না, এটা কোশ্চিন কালো ইশকে রাসূল হবে না, আমার নবীর প্রতি প্রেম আর মোহাব্বত ভালোবাসা কোশ্চিন কালেও হবে না। এরে আল্লাহর গোলাম, তুমি যদি আমার নবীর ইশক অন্তরের মধ্যে ঢুকাইতে চাও, আর নবীর ইত্তিবা অনুকরণ যদি করতে চাও, তাহলে নবী যেভাবে চলেছেন ওইভাবে তোমার চলা লাগবে। নবী রাস্তা দিয়া ডান দিক দিয়ে হেঁটেছেন, তোমার রাস্তার ডান দিক দিয়েই হাঁটা লাগবে। নবী তার স্ত্রীদের সাথে যেরূপ আচরণ করেছেন, তোমারও স্ত্রীদের সাথে ঠিক একই রকম আচরণ করা লাগবে। নবী যেমনে কারো সাথে জিন্দেগিতে মিথ্যা বলে নাই, তুমিও বলতে পারবা না। নবী ওয়াদা বরখেলাফ করে নাই, তুমিও করতে পারবা না। নবী কারো আমানত মেরে খায় নাই, তুমিও খাইতে পারবা না। আমিন হয়ে যাবে, নবীর মতো আমানতদার হয়ে যাওয়া লাগবে। খায়েন বান্দাদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। এজন্য আল্লাহ তো ইশকে রাসূলের ব্যাপারে জানায়া দেন, এরে আমার বান্দা বান্দির দল, শুনে নাও, তুমি যদি ইশকে রাসূল এভাবে নিয়া চলতে পারো, নবীর ইত্তেবা করে চলতে পারো, তাহলে 2টা প্রতিদান আমি আল্লাহ তোমাকে দিয়া দিব। এরে বান্দা, সাহাবায়ে কেরাম তো আগরবাতি নবীর ভালোবাসায় জ্বালায় নাই, সাহাবায়ে কেরাম নবীর ভালোবাসায় মোমবাতি জ্বালায় নাই, সাহাবায়ে কেরাম নবীর ভালোবাসা নিয়ে 12 রবিউল আউয়ালে র্যালি বের করে মিছিল দেয় নাই। অথচ এ কথা শতভাগ সত্য, আমার নবীর চেয়ে সাহাবায়ে কেরামের চেয়ে আমার নবীর প্রতি ভালোবাসার অধিকারী আমরা হতে পারি নাই। সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে নবীর ইশক কি পরিমাণ বান্দা রয়েছে, আমার অন্তরের মধ্যেও নাই, তোমার অন্তরের মধ্যেও নাই। আমার অন্তরের মধ্যেও সাহাবায়ে কেরামের মতো ইশক নাই, তাবিঈনদের মতো ইশক নাই, তাবিঈনদের মতো ইশক নাই। এরে বান্দা, আমার নবীকে সাহাবায়ে কেরামরা কি রূপ মেনেছে জেনে নাও। আমার নবীকে সাহাবায়ে কেরামরা কি রকম ফলো করেছে, প্রত্যেকটা কথা কেমনে মেনে নিয়েছে। নবী আমার সাহাবায়ে কেরামদেরকে মসজিদে নববীতে নিয়ে বসা, নবী হঠাৎ করে সবাইকে আদেশ দিয়া দিলেন, তোমরা সবাই বসে বড়। নবী এই কথা বলতে দেরি, সাহাবায়ে কেরাম তো নবীর আদেশ অমান্য করতে পারে না। আমার নবীর আদেশ শোনার পর সাহাবায়ে কেরামরা সবাই মিলে বসে যায়। আমার নবী এই আদেশ দেওয়ার পর নবী আমার আরেকটা কাজ করার জন্য যখন মসজিদে নববী থেকে বের হয়ে যায়, নবী বের হয়ে যাবে, পায়ে হেঁটে নবী যখন মসজিদে নববীর দরওয়াজার নিকট যায়, ওখানে যায় দেখে এক সাহাবী তার একটা পা চৌকাঠের উপরে আর একটা পা চৌকাঠের নিচে